মুসলমান বন্ধুগণ, আপনি কেন জামাতের সাথে নামাজ আদায় করবেন না? আপনার ইবাদত আপনাকেই করতে হবে। নবীর ইবাদত নবী করেছেন, সাহাবীর আমল সাহাবী করেছেন, কেউ কারো আমল করে দেয় নাই। আপনি কেন উযু করে সবার আগে মসজিদে আসবেন না? কেন আযান দিলে আপনি কেন মসজিদে অবস্থান করবেন না? কেন আপনি সুন্দরভাবে উযুর অঙ্গগুলো ধৌত করবেন না রে বাজান? বুখারী শরীফের মধ্যে বাবুল উযুর মধ্যে পাওয়া যায়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, নবী গো, কঠিন কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষাধিক নবীর উম্মতরা উপস্থিত থাকবে। নবীজি আপনি একটু আমাকে একটু সান্ত্বনা দেন দেখি নবী গো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনি নবী আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, আয়েশা এই প্রশ্নের উত্তর আমি পরে দিব, কিন্তু আমার প্রশ্নের উত্তর তুমি আগে দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলে, ওগো নবীজি আপনি বলুন দেখি কোন প্রশ্ন আপনি আমাকে করবেন? নবীজি ডেকে বলেন, আয়েশা রে, তোমার সামনে যদি কোনো মালিকের 500 কুচকুচে কালো ঘোড়া থাকে অথবা 1000 কুচকুচে কালো ঘোড়া থাকে, ওই ঘোড়ার মধ্যে বেরঙের ঘোড়া 50টা যদি এমন থাকে, যে ঘোড়ার পিঠের মধ্যে সাদা দাগ, পিঠের মধ্যে সাদা চিতকুবরার দাগ, কপালের মধ্যে সাদা দাগ, ও আয়েশা একটু আমাকে বলো দেখি ওই মালিকের 1000 ঘোড়ার মধ্য থেকে অথবা 500 ঘোড়ার মধ্য থেকে ওই বেরঙের 50টা ঘোড়া খুঁজে বের করে নিতে কোনো কষ্ট হবে নাকি? আয়েশা ডেকে বলে, নবী না 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 না, খুঁজে বের করতে কষ্ট হবে না। নবীজি ডেকে বলে, আয়েশা তুমি প্রশ্ন করেছিলা যে আমার উম্মতদেরকে আমি ওই লক্ষাধিক উম্মতের মধ্য দিয়ে কেমনে খুঁজে বের করব? লক্ষাধিক ওই নবীদের উম্মতের মধ্য থেকে আমার নবীকে আমার উম্মতদেরকে কেমনে খুঁজে বের করব? আয়েশা আমি বলে দিলাম, দুনিয়ার জমিনে আমার যে উম্মতরা সুন্দরভাবে উযু করেছে, উযুর অঙ্গগুলো ধৌত করেছে, ডলে ডলে ধৌত করেছে, আয়েশা আমি নবীজি বলে দিলাম কঠিন কিয়ামতের ময়দানে ওই উযুর অঙ্গগুলো এমন ভাবে চকমক করবে, জ্বলতে থাকবে। ওই লক্ষাধিক নবীর উম্মতের মধ্য থেকে আমার নবী উম্মতদেরকে খুঁজা বের করতে কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরি খুব খেয়াল করে শুনবেন, আপনি কেন উযুর সময় অবহেলা করবেন? কেন আপনি ডলে ডলে উযুর অঙ্গগুলো ধৌত করবেন না? কেন আপনি এক উযু দিয়া 2 ওয়াক্ত নামাজ আদায় করবেন? কেন আপনি কার্পণ্যতা কৃপণতা অবহেলা করবেন? কেন আপনি বখিলতি করবেন? কেন আপনি প্রত্যেক ওয়াক্তে উযু করবেন না? কেন আপনি উযু থাকার পরও কেন উযু করবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে যাওয়ার পর মেরাজ থেকে যখন তিনি আসছেন, ডাইকা বলে, বেলাল রে, তোমার কি এমন আমল আছে আমাকে একটু বলো দেখি, তোমার আমলের কেন এত পাওয়ার রে বেলাল, একটু বলো দেখি। বেলাল ডেকে বলেন, নবীজি আমার কি আমল আপনি দেখেছেন? নবীজি ডাক দিয়ে বলে, বেলাল আমি যখন মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করলাম, ও বেলাল আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ পাইলাম। সুবহানাল্লাহ। বেলাল ডেকে বলে, নবী আমার এমন কোন আমলের কথা জানা নাই, কিন্তু আপনি বলছেন আমার পায়ের আওয়াজ নাকি জান্নাতের মধ্যে পাওয়া যায়। কিন্তু নবী গো, আমি যেই দিন থেকে আপনার কাছে শুনেছি উযুকারী ব্যক্তির অঙ্গগুলো এমন ভাবে জ্বলবে, কেউ যদি উযু কইরা 2 রাকাত নামাজ আদায় করে তার আল্লাহ দাম বাড়ায় দেয়, দাম বাড়ায় দেয়। ওগো নবীজি, এই দিন পর থেকে আমি যখনই উযু করতাম 2 রাকাত উযুর নামাজ আদায় করতাম। নবীজি উযু করছি আর 2 রাকাত নামাজ পড়ি নাই, এটা আমার জীবনে কোনোদিন হয় নাই। আমি উযু করছি পাশাপাশি 2 রাকাত নামাজ আদায় করছি। নবীজি ডাক দিয়ে বলে, বেলাল ও বেলাল
তুমি জানো নি তোমার এই আমল আল্লাহর কাছে এত কবুল, আমার আল্লাহর কাছে এত মাকবুল রে বেলাল, তোমার ওই উজুর পরে 2 রাকাত নামাজ আদায় করার কারণে তুমি বেলাল জমিনে, কিন্তু তোমার পায়ের আওয়াজ আমার আল্লাহ তাআলা উঠাইছে আসমানে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ খেয়াল করে শুনবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, দুনিয়ার মানুষ যখন আমার উম্মতরা মসজিদের মধ্যে প্রবেশ করে, যখন সে নামাজে ওযু কইরা নামাজের মধ্যে দাঁড়ায়, যখন সে আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমরা মেনে নাও, তোমরা আদেশ পালন করো। আমার এই বান্দা এখন নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার বইলা তাকবীর বলছে, ও ফেরেশতা আমার বান্দা আমার সামনে দাঁড়াবে আর গুনাহ নিয়ে দাঁড়াবে, আমি আল্লাহ এটা মানব না। ও ফেরেশতা আমি অর্ডার দিলাম, যাও আমার এই বান্দার গুনাহগুলো তুমি তোমার কাঁধে নিয়ে নাও। হাদিসের মধ্যে পাওয়া যায়, এ বন্ধু এ বাবাজি একটু খেয়াল করবেন, এইবার এই ফেরেশতা গুনাহগুলো নিজের কাঁধের মধ্যে নিবে। বান্দা যখন নামাজ পড়বে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করবে, জামাতের সাথে যখন তার নামাজ আদায় হয়ে যাবে, এইবার ফেরেশতা ডেকে বলবে, আল্লাহ এখন কি গুনার বোঝা কি আমি তার কাছে চাপায় দিব? আল্লাহ ডেকে বলে, বান্দা যখন আমার সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে তাকবীর বাজছে, সুবহানা রাব্বিয়াল আলা বইলা সিজদায় পড়ছে, সুবহানা রাব্বিয়াল আযীম বইলা রুকুর মধ্যে মাথাটা নিচু করছে, ও ফেরেশতা শুনে নাও আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে তৈরি করার পর, সৃষ্টি করার পর, লম্বা লম্বা ডানা দেওয়ার পর, একটা নয় দুইটা নয় 600 ডানা দেওয়ার পরে এমন ডানার পাওয়ার, এমন ডানার প্রশস্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তার বিস্তৃত, এত প্রশস্ত ওয়ালা ডানা যখন তার সৃষ্টি করছে, জিব্রাইল সাল্লাম নিজের চেহারার দিকে একটু তাকাইলেন, ডানার দিকে একটু তাকাইলেন, তাকানোর পরে ডেকে বলেন, আল্লাহ ও গো মালিক, আমার চাইতে উত্তম কইরা কি কাউরে বানাইছেন? আমার চাইতে সুন্দর কইরা কি আপনি কাউরে বানাইছেন? আল্লাহ ডেকে বলে, জিব্রাইল এখন পর্যন্ত তোমার চাইতে উত্তম কইরা কাউরে আমি বানাই নাই, তোমার চাইতে সুন্দর কইরা কাউরে আমি বানাই নাই, তোমার মতো পাওয়ারওয়ালা ফেরেশতা আমি কাউরে বানাই নাই। জিব্রাইল এই কথা শোনার পর আর কোনো দেরি করলেন না, সিজদায় পড়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, একটা সিজদা দিয়া 1 রাকাত নামাজ যখন আদায় করছে, অর্থাৎ 2 রাকাত নামাজের মধ্যে প্রথম রাকাত যখন নামাজ আদায় করছে, হিসাব করে গণনা করে দেখা যায় প্রত্যেক রাকাতে 20,000 বছর তিনি নামাজে দাঁড়াইছিলেন। সুবহানাল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেছে, আল্লাহ দেখে বলে, জিব্রাইল তুমি 20,000 বছর পর্যন্ত 1 রাকাত নামাজ আদায় করছো, এইভাবে 40 বছর পর্যন্ত তুমি 2 রাকাত নামাজ আদায় করছো, কেন করছো আমাকে একটু বলো। জিব্রাইল ডেকে বলে, আল্লাহ আপনি আমার এত সুন্দর কইরা বানাইছেন, এত সুন্দর আকৃতি দান করছেন, আমি শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করছি। ওগো আল্লাহ আপনি আদেশ করেন নাই, এরপরও আমি নামাজ আদায় করছি। আল্লাহ ডেকে বলে, ও জিব্রাইল তুমি শুনে নাও, আখেরি জামানায় আমি আমার এমন একজন নবী পাঠাবো যার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে মুহাম্মদ। ও জিব্রাইল আমার ওই নবী মুহাম্মদের উম্মতের দাম আমি এত দিয়া দিব, এত দিয়া দিব, এই উম্মত সারাদিন অন্যায় করবে, অবিচার করবে, চুরি করবে, জেনা করবে, ফাসাদ করবে, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, রাহাজানি, চিন্তাই, বাটপারি সব করার পরে যখন তওবা করবে, 2 রাকাত নামাজ আদায় করবে, ও জিব্রাইল আমার ওই গুনাহগার বান্দা নবীর উম্মত 2 রাকাত নামাজ আদায় করা আমার কাছে এত দাম,
তোমার 40 বছরের চাইতে ওই গুনাহগার বান্দার 2 রাকাতের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। জিবরাইল ডেকে বলে, আল্লাহ, আপনি আমাকে একটু বলবেন দেখি, ও আল্লাহ, আপনি ওই 2 রাকাত পড়নেওয়ালা বান্দার জন্য কি দিয়া ধন্য করবেন? আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমি আমার ওই বান্দাকে জান্নাতুল মাওয়া দিয়া ধন্য করব। জিবরাইল ডেকে বলে, আল্লাহ, আমি একটু জান্নাতুল মাওয়াটা ঘুইরা দেখতে চাই। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, যাও, তুমি যেহেতু চাও জান্নাতুল মাওয়া ঘুইরা দেখবা, যাও যাও ঘুইরা দেখো। জিবরাইল সাল্লাম এইবার তার 600 ডানা নিয়া এমন জোরে একটা পাখা মেলাইছে, 3000 কিলোমিটার অথবা 3000 বছরের রাস্তা অতিক্রম কইরা চলে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম 600 ডানা মেলানোর পরে আবার যখন গুছায় নিছে রে, হাদিসের মধ্যে পাওয়া যায় আবার 3000 বছর রাস্তা অতিক্রম কইরা চইলা গেছে। মোট 6000 বছর রাস্তা অতিক্রম করার পরে জিবরাইল একটু হাঁপায় গেলেন, একটু দুর্বল হয়ে গেলেন। গাছের কিনারায় দাঁড়াইয়া নবীজির আশিক হইয়া, শেষ জামানার উম্মতের প্রেমিক হইয়া তিনি সেজদায় পইরা বললেন, আল্লাহ, আমি মনে হয় 4 ভাগের 1 ভাগ অথবা 3 ভাগের 1 ভাগ অথবা 2 ভাগের 1 ভাগ মনে হয় জান্নাত অতিক্রম করলাম। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, না রে না রে, না না, তুমি যেটা মনে করেছো এইটা নয় রে জিবরাইল। তোমার 600 পাখাকে যদি আমি ডবল করে 1200 বানায় দেই, তোমার শক্তিকে যদি আমি দ্বিগুণ করে দেই, তোমার পাওয়ার যদি আরো অনেক বেশি বানায় দেই, তবুও তুমি 3000 বছর রাস্তার পাওয়ার যদি আমি তোমাকে দিয়া দেই, তুমি লাগাতার 3000 বছর পর্যন্ত উড়াইতে থাকবা, দৌড়াইতে থাকবা, তবুও আমি আমার এই গুনাহগার বান্দাকে 2 রাকাত নামাজ আদায় করার কারণে যে জান্নাতুল মাওয়া দান করব, ওই জান্নাতের 10 ভাগের 1 ভাগও তুমি অতিক্রম করতে পারবা না। সুবহানাল্লাহ।